আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমার চ্যানেলের দ্বিতীয় বুক রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই বুক রিভিউ ভিডিওতে উত্তরণ কোচিংয়ের বিসিএস ফাউন্ডেশন কোর্সের যে 5টা বই তারা প্রোভাইড করে থাকে, এই 5টা বইয়ের রিভিউ আমি আজকে আপনাদের দিব। তো তাদের ফেসবুক পেজে আমরা ফাউন্ডেশন, প্রিলি এবং লিখিত এই 3টা বইয়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। তো আজকে আমি সেখান থেকেই যে বিশেষ ফাউন্ডেশনের এই বইগুলা কতটা তথ্যবহুল এবং আসলে একটা স্টুডেন্টের কেনা উচিত কিনা এবং এটা থেকে পড়লে প্রিপারেশন কেমন দাঁড়াবে, কাদের উচিত এই বইগুলো এখনই কেনা, তো সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। এটা আমার সম্পূর্ণ নিজের পার্সপেক্টিভ। আপনারা আসলে নিজের দিক থেকে যাচাই করবেন, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। প্রথমে বলে দিচ্ছি, এই বইগুলো যদি আপনারা আলাদাভাবে ক্রয় করেন তাহলে এর দাম পড়বে 2,000 টাকা। আপনারা যদি কোর্স সহ কিনেন তাহলে দাম পড়বে 5,000 টাকা। এখানে 3,000 টাকার কোর্স এবং 2,000 টাকা মূলত বইয়ের দাম পড়ে। তবে আপনারা যদি প্রিলি বা লিখিতর বই কিনতে যান তখন কিন্তু বইয়ের প্রাইস বাড়বে, কারণ ওখানে বইয়ের সংখ্যাও অনেক বেশি। প্রিলিতে যত সম্ভব 4,500 টাকা এবং লিখিততে 5,000 টাকা। সেখানে বইও অনেক বেশি। এখানে 5টা বই আপনি যদি আলাদাভাবে কিনেন আপনার 2,000 টাকা মতো খরচ হবে। আচ্ছা, তো এবার আমি দেখাই এখানে কি কি বিষয় তারা প্রোভাইড করছে। ফাউন্ডেশনের জন্য তারা কিন্তু 5টা বই প্রোভাইড করছে। সেটা হচ্ছে, প্রথমটা গণিত ও মানসিক দক্ষতা, দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ, তৃতীয়টা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, চতুর্থটা হচ্ছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক একসাথে, এবং পরেরটা হচ্ছে বাংলা। তো আমি যদি সাবজেক্ট ভিত্তিক আলাদা করি, এখানে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে কিন্তু দুইটা, টোটাল হলো 5টা, এখানে আছে একটা 6টা, এবং এখানে কিন্তু আছে দুইটা, গণিত এবং মানসিক দক্ষতা। তো টোটাল 8টা সাবজেক্ট তারা 5টা বইয়ের ভিতর এখানে কমপ্লিট করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাকি সাবজেক্টগুলো কোথায় এবং এই সাইজের ভিতরে কিভাবে তারা হচ্ছে 2টা সাবজেক্ট প্রোভাইড করলো। প্রথমে সেই কথাটাকে ক্লিয়ার করি। কথা হচ্ছে, এখানে শুরুতে লেখা আছে ফাউন্ডেশন। তো এই কোর্সটা তারা মূলত সাজিয়ে থাকে যারা মূলত অনার্সে পড়ুয়া তাদের জন্য, কিংবা নতুন বিসিএস প্রিপারেশন নেবে তাদের জন্য। তো বইগুলোও আসলে ঠিক ওইভাবে সাজানো। আপনি প্রিলিমিনারি বাজার থেকে কোনো বই কিনে যদি এই বইয়ের তথ্যের সাথে কম্পেয়ার করতে চান তাহলে দেখবেন এখানে অনেক তথ্য কম, এবং তথ্য কমই থাকবে। কারণ হচ্ছে, এখানে ফাউন্ডেশন একটা স্টুডেন্ট অনার্স পড়ুয়া অবস্থায় তার বেস তৈরি করার জন্য আসলে এই ফাউন্ডেশন বইগুলাই কিন্তু দিয়ে শুরু করা উচিত, যেখানে অতিরিক্ত কোনো তথ্য থাকবে না। যতটুক দরকার, যতটুক জানা প্রয়োজন ততটুক দিয়েই কিন্তু এই বইগুলো তৈরি করা। তো আসলে এখানে আপনি যদি বাজারের প্রিলির কোনো বই দিয়ে কম্পেয়ার করতে চান তাহলে কিন্তু হবে না। এবার আমি ভেতরে যাব প্রত্যেকটা বইয়ের, এবং আমি আসলে ক্লিয়ার করে দেখাবো যে আসলে বইগুলোতে কতটুক কি আছে। তো প্রথমে একটা কথা বলে দিই, আমি এই বইগুলো মোটামুটি বেশ পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে এই 5টা বইয়ের ভিতরে বেস্ট বইগুলো বলতে গেলে সাধারণ জ্ঞানের বই, বাংলার বই, ইংলিশের বইটাও বেশ ভালো। তাছাড়া গণিত এবং মানসিক দক্ষতা, এই বিষয়টা একটু বেশি শর্ট আছে। তো আমি যদি শুরু করি, হ্যাঁ, আমি শুরু করি। তো বইটার প্রথমে সূচিপত্রতে কীভাবে যে বিসিএসের যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো সুন্দর মতো করে লিস্ট করে দেয়া আছে। আচ্ছা, তো পাটিগণিত দিয়ে যখন শুরু হবে, তো আমি যদি আপনাদের আগে একটা অধ্যায় দেখাই তাহলে এটা আরও ক্লিয়ার হবে। আমি যদি শতকরা অধ্যায়ে যাই, আচ্ছা, শতকরা অধ্যায়ে গেলাম। তো আপনারা দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে টাইপ অনুযায়ী ভাগ করা। তো একটা অধ্যায় যখন শুরু হয়, আমরা অন্যান্য বইয়ে দেখবো যে অনেক বেশি তথ্য দিয়ে শুরু করা থাকে, কিন্তু এখানে খুবই শর্ট একটা ব্যাখ্যা দিয়ে টাইপ 1 শুরু করছে, এবং টাইপ 1 থেকে মাত্র কয়টা কোশ্চেন, মাত্র একটা বিসিএস কোশ্চেন এবং সম্ভাব্য কোশ্চেন দিছে 2টা। ঠিক একইভাবে আবার টাইপ 2 শুরু করে দিছে। এখানে সর্বোচ্চ কোশ্চেন আসে হচ্ছে 3টা 4টা করে। তো একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে এখানে টাইপগুলো প্রায় 7 8টা 9টা যেই করা দরকার সেই অনুযায়ী দেওয়া আছে, কিন্তু সেই অনুযায়ী প্র্যাকটিসটা খুবই কম। মানে শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া। আমরা যদি অন্য একটা প্লির বই কিনি, ওখানে কিন্তু আরও অনেক চাকরির পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে, কিন্তু এখানে শুধু বিসিএস দিয়ে, এবং সে তুলনায় আবার প্র্যাকটিসও অনেক কম। তো সত্যি কথা বলতে ম্যাথের প্রিপারেশনটা
শুরুতে শর্টকাটে নেওয়ারও কোনো প্রয়োজন হয় বলে আমি মনে করি না। সেজন্য আসলে উত্তরণের ম্যাথ বইটাকে আমি খুব একটা সাজেস্ট করি না। তবে ছোটোখাটো এই যে সূত্রগুলো ছক করে সাজানো কিংবা বিসিএসের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখার জন্য এই বইটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? আপনি কিন্তু এই বইটাকে একেবারেই নেগলেক্ট করতে পারবেন না। বেশ সুন্দর করে কালারফুল ওয়েতে সাজানো আছে। আপনি যদি টাইপ ভিত্তিক বিসিএসের কোশ্চেনগুলো দেখতে চান তাও কিন্তু এই বইটা খুবই ভালো। আচ্ছা, এইবার যদি আমি মানসিক দক্ষতার দিকে যাই, তো মানসিক দক্ষতার বিষয়টাও অনেকটা কাছাকাছিই আছে। তবে এখানে একইভাবে যে অনেক কিছু আলোচনা করে প্রিভিয়াস এই যে বিগত বছরের বিসিএসের প্রশ্ন সমাধান, তো প্রিভিয়াসের বিসিএসের কোশ্চেনগুলো ঠিক একইভাবে আলোচনা করা আছে। তো এই জিনিসটাও খারাপ না। আমি একটা অধ্যায়ে যদি যাই, এই যে ভাষাগত যৌক্তিক বিচার, তো এইখানে এই যে ছোট করে কিছু থিওরি আলোচনা করা আছে, দেন টাইপ 1 টাইপ 2 এইভাবে ভাগ করা আছে এবং প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেওয়া আছে। তো আসলে এই বইগুলো থেকে খায়রুলসের যে মেন্টাল অ্যাবিলিটি ওই বইগুলাই বেশি ভালো। তো সত্যি কথা বলতে বিসিএস ফাউন্ডেশনের যে 5টা বইয়ের ভিতরে গণিত এবং মানসিক দক্ষতা স্কিপ করে বাকি 4টা বই কিন্তু আমার কাছে ফাউন্ডেশনের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো আমি পরের যে বইটাতে যাব সেটা হচ্ছে ফাউন্ডেশনের ইংলিশ বইটা। আচ্ছা, এইবার কথা হচ্ছে আপনি যখন মাস্টার বই এই ফাউন্ডেশন বইয়ের সাথে তুলনা করবেন তখন দেখবেন যে আকাশ পাতালও না, তার থেকেও বেশি পার্থক্য যদি কিছু বলা যায় সেটা সাইজ দেখে বোঝা যাচ্ছে। তো আসলে এত শর্ট কীভাবে? এই যে এখানে দেখুন, এখানে হচ্ছে তারা তাও আবার গ্রামার পার্ট লিটারেচার পার্ট একসাথে আলোচনা করছে, ছোট করে রিটেন পার্ট ভাইভা পার্টও দেওয়া আছে। তো এই কয়টা পেজের ভিতরে এত কিছু কমপ্লিট করছে, তার মানে বুঝতেই পারছেন কতটা শর্ট। পার্টস অফ স্পিচ শুরু করছে শর্ট আকারে একটা থিওরি দিয়ে, প্রিভিয়াস ইয়ারের নাউনের কোশ্চেন সুন্দর করে দেয়া আছে এবং আবার কিছু থিওরি, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম শুরুর বেসিক, আপনি যে শুরু করবেন সেই জন্য এই টপিকগুলা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। দেখা গেল কি যে আপনি মাস্টার বইয়ের একটা টপিক দিয়ে শুরু করবেন, ঠিক আছে? যে দেখা গেল যে আমি অ্যাডজেক্টিভ দিয়ে আমি শুরু করব। তো শুরু করার আগে এইখানে শর্ট করে দেওয়া আছে, এই বই থেকে আপনি টপিকটাকে একটু পড়ে নেবেন। পড়ে নিলে কি হবে, একটা প্রাইমারি ধারণা আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখান থেকে কোশ্চেন সলভ করে দেন একটা মোটা বই আপনি গেলে তখন এই জিনিসটা আরও বিস্তর জ্ঞান লাভ হবে। আচ্ছা, ইংলিশ বইয়ের বেস্ট যে পার্টটা আমি যেটা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে মুখস্থ বিষয়গুলো। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি একটা মুখস্থ বিষয়ে যাই, আচ্ছা 108 পৃষ্ঠা, ওকে, সিনোনিম অ্যান্টোনিম বলেন, স্পেলিং বলেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলেন, আমার মনে হয় প্রস্তুতি শুরু যদি আপনি করেন তাহলে আপনার শুরু করা দরকার এই বই দিয়ে। কেন আগে আমি বলি, আপনি যে কোনো মোটা বই, যে কোনো ভোকাবুলারি বই যখন খুলবেন তখন সেখানে হিউজ বলতে অনেক বেশি প্র্যাকটিস দেয়া থাকে। তো কথা হচ্ছে ওটা যখন আমরা করতে যাই আগে আমরা ডিমোটিভেট হয়ে 2 দিন পরে বইটা রেখে দিই। তো আসলে সত্যি কথা বলতে এই বইটাতে খুবই প্রিসাইজভাবে ইম্পর্টেন্ট কিছু সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে স্পেলিং সব কিছু খুবই শর্ট আকারে আলোচনা করে। যেরকম আমি যদি সিনোনিম অ্যান্টোনিমটা শুরু করি, এই যে এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা টোটাল 32টা কোশ্চেন দেওয়া, দেন হচ্ছে শুরু করা। দেখুন এ থেকে মাত্র আসছে হচ্ছে যে এই কয়টা, জাস্ট এই কয়টা, বি থেকে আসে জাস্ট এই কয়টা, সি থেকে আসে এই কয়টা। কিন্তু আপনি এই সেম জিনিসটা আপনি যখন মাস্টার বইয়ে যাবেন তখন দেখবে এখানে হিউজ, মানে সি থেকে ডি থেকে অনেক বেশি, দেখছেন ডি থেকে মাত্র এই কয়টা। তো কেন এইখান থেকে শুরু করতে বলতেছি, আপনি যদি এইগুলো আগে কমপ্লিট করে ফেলেন দেন আপনি মাস্টার্সে যান, আপনার কিন্তু অলরেডি 30-40% কমপ্লিট। এবং এখানে সত্যি কথা বলতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলাই দেয়া আছে, ওকে। আচ্ছা, আমি যদি আর একটা মুখস্থ বিষয় যাই, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনারা দেখুন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়া, দেন হচ্ছে এই যে এইভাবে আলোচনা করা, এইভাবে প্রত্যেকটা আলোচনা করা, ঠিক আছে? আচ্ছা, এবার স্পেলিংয়ে যাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়া, এই যে খুবই শর্ট, খুবই অল্প পরিমাণে দেয়া, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। তো
তো আমার মনে হয় প্রস্তুতি শুরু করার আগে এইগুলা থেকে যদি আমি প্রস্তুতি ভালো মতো নিয়ে 30-40% আমার বেসটা গড়ে তুলতে পারি, দেন আমি মোটা কোনো বইয়ে যাই, তাহলে কিন্তু ভালো হবে। তো ইংলিশটাকে আমি এই জন্য খুব বেশি আগায় রাখবো। আচ্ছা, আমি যদি লিটারেচার পার্টটাকেও দেখাই, এখানেও এই লিটারেচার পার্টটা বেশ সুন্দর করে দেওয়া আছে। ধরা যাক আমি নিও ক্লাসিক্যাল পিরিয়ডে গেলাম, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কালারিং পেন দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে পিরিয়ডগুলো এবং লেখকদের বিষয়গুলো সুন্দর করে আলোচনা করা আছে, ঠিক আছে। তো এইটা লিটারেচার পার্টের জন্য কিন্তু বইটা খুবই ভালো হবে। দেখুন, খুবই শর্ট করে ইম্পর্টেন্টগুলাই কিন্তু এখানে জাস্ট খালি আলোচনা করা আছে। তো সেম একই কথা যে প্রিপারেশন শুরুর জন্য এই বইটা বেস্ট, এবং এটা কিন্তু প্রিপারেশন শুরুরই বই। ফাউন্ডেশন মানে এটা প্রস্তুতি শুরুর বই। আচ্ছা, নেক্সট বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তিতেও খুবই শর্ট করে জিনিসটা দেয়া, দেখতেছেন খুবই চিকন একটা বইয়ে 2টা সাবজেক্ট কভার করছে, একটা টপিক খুবই দ্রুত শেষ করে দেয়া। যে পদার্থের মৌলিক বিষয় বলি, কোশ্চেনগুলো আলোচনা করা, দেন হচ্ছে ওই একইভাবে খুব শর্ট করে বিষয়গুলো শেষ করা। তো সেম একই কথা যে প্রস্তুতি শুরুর আগে আগে যদি এই বইটা মোটামুটি একবার করে দেখে নেওয়া যায়, তাহলে জিনিসটা অনেক ইজি হবে। আমি যদি একটা টপিক আপনাদের দেখাই, সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটারের জ্ঞান, কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তির প্রথম যে অধ্যায়টা, সেখানে হচ্ছে দেয়া আছে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আচ্ছা, দেন হচ্ছে এই যে এখানে কিন্তু লিখে আর একটা ভালো বিষয়, সেখানে হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু লিখিত কোশ্চেন অ্যাড করা আছে ওই টপিক থেকে। দেখুন, প্রিভিয়াস ইয়ারের লিখিত কোশ্চেনগুলো মেনশন করে লিখিত কোশ্চেনগুলোও দেয়া আছে। আবার একইভাবে খুবই শর্টভাবে কিছু কথা লেখা আছে। তো এইখান থেকে যদি আমি প্রিপারেশন নিয়ে আগে যদি আমি স্টার্টটা করতে পারি, দেন আমি যখন কোনো বড় একটা পাবলিকেশনের বই ধরবো, তখন কিন্তু আমার কাছে অলরেডি আমি বলবো 50+ ইনফরমেশন আমার জানা থাকবে, ঠিক আছে। দেন আমি যদি সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি, এবং আমার কাছে সবথেকে বেস্ট যেই বইটা লাগছে, এটাও ঠিক একই কথা। ফাউন্ডেশন বলতেই বোঝায় যে আপনি শুরুতে যেটা পড়া শুরু করবেন, এবং এই বইটা আমি পড়ছি অনেক ভালো মতো, যে অ্যানালাইসিস করছি অনেক ভালো মতো, কোন টপিক থেকে কতটা কোশ্চেন আসবে এগুলো আমার সব আসলে এখান থেকে অ্যানালাইসিস করা আছে। এখানেও ঠিক একইভাবে দেখুন, আমি যদি বাংলাদেশ পরিচিতি থেকে শুরু করি, এখানে সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেন হচ্ছে আমার এই যে সুন্দর করে কালারিংভাবে এই জিনিসগুলো উল্লেখ করা, ছবি দিয়ে কালারফুল করে সুন্দরভাবে উল্লেখ করা, এবং আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমার লিখিত কোশ্চেনগুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার থেকে। তো আমি বলবো যারা সাধারণ জ্ঞানে যাদের সমস্যা, তারা কিন্তু এই বইটা তাদের শুরুর জন্য, মানে এর থেকে ভালো বই আর হয় না। আপনি দেখুন, আমি এই যে আন্তর্জাতিকে যাচ্ছি, মহাদেশ দেশগুলোর কীভাবে আলোচনা করা ছবি দিয়ে খুব সুন্দর মতো করে, এবং প্রিভিয়াস ইয়ারের বিসিএসের কোশ্চেনগুলো, তাদের প্যাটার্নটা হচ্ছে এরকম যে আপনি একটা টপিক শুরু করাবে, প্রথমে তার প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ, দেন তার লিখিত কোশ্চেন, দেন হচ্ছে থিওরি, এবং খুব সুন্দর করে। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খুবই প্রিসাইজ, খুবই সংক্ষিপ্ত, যতটুক দরকার, যতটুক না পড়লেই নয়, যতটুক জ্ঞান না অর্জন করলেই নয়, তার বেশি কিন্তু এখানে আপনি পাবেন না। দেখুন জাতিসংঘের এই বিষয়টা কত সুন্দর ছক করে দেয়া আছে। তো সত্যি কথা, উত্তরণ এই দিক থেকে কিন্তু বেস্ট, তাদের এই যে সাজানো গোছানোর এই জায়গার থেকে কিন্তু এই ফাউন্ডেশনের বইগুলো সত্যি কিন্তু বেস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট বই আমার স্মার্ট বুক ফাউন্ডেশনের বাংলা। তো বাংলার বইটাও আসলে খুবই ভালো। বাংলার বইটাও ঠিক একইভাবে যে আমি অ্যানালাইসিস করে নিয়েছি কোন পিরিয়ড থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। এখানেও ঠিক একইভাবে আমি যদি একটা টপিকে যাই, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাই, সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। আচ্ছা, দেখুন এটা কত সুন্দর করে সাজানো, আমি দেখাই। এই যে বাংলা বানানের নিয়ম, প্রিভিয়াস ইয়ারের বিসিএসের কোশ্চেন দিয়া, দেন লিখিতর কোশ্চেনগুলো দেয়া, এই যে লিখিত কোশ্চেনগুলো দেয়া, এবং এবার ওটা নিয়ে থিওরি আলোচনা করা, যতটুক দরকার, যতটুক জানা দরকার। কিছু শব্দের বানান দেখুন খুবই অল্প পরিমাণে দিয়ে আপনি একটা বড় অগ্রদূত বা কোনো একটা বড় বইয়ে যাবেন, অনেক বেশি পাবেন, কয়েক শত পাবেন, কিন্তু এখানে মোটামুটির উপরে দেয়া আছে। তো এটা কিন্তু ফাউন্ডেশন শুরুর প্রিপারেশনের জন্য এটা বেস্ট। সাহিত্যটা আমার স্পেশালি খুব ভালো লাগছে, এই যে রবীন্দ্রনাথ নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেন হচ্ছে ছবি সহ, দেখুন খুব সুন্দর করে আলোচনা করা আছে, কালারফুল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আবার কালারফুল করে দেওয়া আছে।
তো এই হচ্ছে বলতে গেলে ফাউন্ডেশন বইগুলার বৈশিষ্ট্য। তো আমি সত্যি কথা একটা সেটা বলবো যে আপনি যদি নতুন হন, প্রিপারেশন যদি শুরুতে হয়, অনার্সে পড়ো অবস্থায় হন, তাহলে ফাউন্ডেশনের বইগুলা খুবই ভালো হবে। কারণ একদম প্রস্তুতির শুরুতে মোটা একটা বই নিয়ে শুরু করলে জিনিসটা আসলে বেশিক্ষণ থাকে না, ঠিক আছে? অতি লাফাইতে গেলে আসলে জিনিসটা একটা সময় পড়ে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফাউন্ডেশন বই দিয়ে শুরু করাটা কিন্তু খুব ভালো হবে। এটা কোনো স্পন্সর কিছু না, আমার সাবস্ক্রাইবই নাই, আমার স্পন্সর করবে কে? তো সেই দিক দিয়ে আসলে আমি নিজে এই বইগুলো পড়ি, আপনাদের দেখাইলাম। তো বইগুলো পড়ি বলে আপনাদের দেখাইলাম যে বইগুলো আসলে কেমন হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।